قال رسول الله صلى الله عليه وسلم لن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم الحمد لله আল্লাহ তাবারাকাল্লাহ অসংখ্য অগণিত তারিফাত সানা এবং শুকরিয়া যে আল্লাহ তাবারাকাল্লাহ আমাদেরকে এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে জুমার সালাত পড়ার জন্য আমাদের ইহিয়া সুন্নাহ কনফারেন্স সংলগ্ন মসজিদ বাইতুশ শাফি মসজিদ ময়নারটেক বাজারে অবস্থিত এই মসজিদে আল্লাহ আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা দাওয়া ইলাল্লাহ বা আল্লাহর পথে দাওয়াত দেওয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দাওয়া ইলাল্লাহ বা আল্লাহর দিকে দাওয়াত বা ইসলামের দিকে দাওয়াত বা তাওহীদের দিকে দাওয়াত, সুন্নাহর দিকে দাওয়াত, এই বিষয়টার বেশ কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলোর আমরা কিছু জানার চেষ্টা করব। প্রথমে আমরা ফজিলত উল্লেখ করতে চাই। দাওয়া ইলাল্লাহর ফজিলতের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফুসসিলাতের মধ্যে উল্লেখ করেছেন। অত্যন্ত প্রসিদ্ধ আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, ওই ব্যক্তির চেয়ে কোন ব্যক্তির কথা অধিক উত্তম হইতে পারে, অধিক সুন্দর হইতে পারে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয় এবং সৎ আমল করে এবং সে নিজের পরিচয় তুলে ধরে এইভাবে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি মুসলিমদের একজন সদস্য। আলহামদুলিল্লাহ, মুসলিম এবং ইসলাম, মুসলিম হতে পারা এবং ইসলাম ধর্মের সদস্য হওয়া, এটা বিরাট আল্লাহর নেয়ামত, আল্লাহর খুবই বড় একটা নেয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে নেয়ামত উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন রূপে ধার্য করে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। তাহলে এখানে আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এই নেয়ামত বলতে কোন নেয়ামত উদ্দেশ্য? এই পরিপূর্ণ দিন ইসলাম। এই ইসলাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত একমাত্র পছন্দনীয় দিন হলো আল ইসলাম। এবং আল্লাহ কি বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম বাদে অন্য কোনো দিন তালাশ করবে সেটা কশ্চিনকালেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না
ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল ইয়াযু বিল্লাহ। তার মানে চিরন্তন জাহান্নামী হইতে হবে, জাহান্নামের অধিবাসী হইতে হবে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। তা আমরা এই দাওয়া ইলাল্লাহ সম্পর্কে জানি, এটাই হলো সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ। সবচেয়ে প্রিয় কাজ হলো আল্লাহর দিকে দাওয়াত প্রদান করা, এবং আল্লাহর দিকে দাওয়াত প্রদান করাটা ফরজ কিফায়া অথবা ফরজ আইন, ফরজ আলাল আইন বলা হয়েছে। মানে যদি যথেষ্ট পরিমাণ মানুষ আল্লাহর পথে দাওয়াত দেয়, ইসলামের দিকে দাওয়াত দেয়, এবং এতে যদি দাওয়াতের কাজ ফুলফিল হয়, দাওয়াতের কাজ যদি ঠিকঠাক মতো আদায় হয়, তাহলে সবাই গুনাহ থেকে বেঁচে গেল। আর দাওয়াতের কাজ যদি কেউ না করে, না আঞ্জাম দেয়, তাহলে এর জন্য সবাই গুনাহগার হবে। এটা হলো। তারপরও আরও কিছু আয়াত আছে যে যদি আমরা দ্বীনের দিকে দাওয়াত না দিই, আল্লাহর দিকে বা ইসলামের দিকে দাওয়াত না দেই, তাহলে এটার ব্যাপারে কঠোর আদেশ এসেছে, কঠোর আল্লাহর পক্ষ থেকে একটা বিধান এসেছে। সেটা হলো মুশরিকদের আচরণ। আল্লাহর দিকে দাওয়াত না দেওয়াটা কি? মুশরিকদের আচরণ। তো আমি খালি সালাত সিয়াম পালন করেই মুসলিম হয়ে গেলাম। দেখেন আল্লাহ কি বলছেন, সূরা কাসাসের 87 নম্বর আয়াতে বলছেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন তুমি তোমার রবের দিকে দাওয়াত দাও, রবের দিকে দাওয়াত দাও, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং খবরদার মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তাহলে আল্লাহর দিকে দাওয়াত না দেওয়াটা হলো মুশরিকদের একটা আচরণ। আমাদেরকে দাওয়াত দিতেই হবে। দাওয়াত দেওয়াটা এখানে দেখা যায় যে ফরজ। এই আয়াত বা এই জাতীয় আয়াতের মাধ্যমে বোঝা যায় যে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা একেবারে ফরজ কাজ, এবং দাওয়াত না দেওয়াটাকে মুশরিকদের আচরণ বলা হয়েছে। আর এই দাওয়াত দিতে হবে কিভাবে? দাওয়াত দিবে যার যার সামর্থ্য অনুযায়ী, যার যতটুক এলেম আছে, যার যতটুক বিদ্যা আছে, জ্ঞান আছে, সেই জ্ঞান পরিমাণ তাকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে তার আপনি তাবলীগ করে দেন, তার দিকে মানুষকে দাওয়াত দেন। যা কিছু নাজিল করা হয়েছে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু নাজিল করা হয়েছিল এগুলো কোথায় পাবো আমরা? কিতাবুল্লাহ। আল্লাহর উপরে আল্লাহ রসুলের উপরে যা কিছু নাজিল হয়েছিল তার মধ্যে 1 নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো হলো দাওয়াতের বিষয়। তা আমরা আসছি, দাওয়াতের বিষয়টা অবশ্যই আমাদেরকে গোছালোভাবে করতে হবে। কিভাবে করতে হবে? যেহেতু দাওয়াতের কাজ এত ফজিলতপূর্ণ, দাওয়াতের কাজ এত গুরুত্বপূর্ণ, দাওয়াতের কাজ এত দামি, দাওয়াত না দিলে দেখা যায় যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। তাহলে এই দাওয়াতটা অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত দিয়েছিলেন নিয়ম মেনে না নিয়ম ছাড়া? নিয়ম মেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নিয়ম মেনে দাওয়াত দিয়েছিলেন যে এই নিয়ম
পালন করার কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সফলতা দান করেছিলেন। আল্লাহু আকবার। নিয়ম যদি নিয়ম ছাড়া দাওয়াত দেন, এই দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যদি আমরা সংক্ষেপে এক লাইনে বলতে চাই, যেই নিয়মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন সেগুলো কি? ইলম, আমল আর দাওয়াত। ইলম, আমল, দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সংক্ষিপ্ত তিনটা মাত্র শব্দ না, ইলম, আমল, দাওয়াত, এই তিনটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি ছিল, নবুয়তের কর্মসূচি, রিসালাতের কর্মসূচি। এই তিনটার মধ্যেই আমরা খুঁজে পাব। ইলম বলতে কি উদ্দেশ্য? ইলম বলতে ইলমে মারিফত আর ইলমে তাসাউফ না, এটাই হলো আমাদের গুমরাহির কারণ। ইলমে মারিফত আর ইলমে তাসাউফ আর ইলমে তরিকত আর ইলমে হাকিকত এগুলো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইলম আমাদের মাঝে ছেড়ে গেছেন, সেই ইলমটা কি? লাম ইউয়ারিসু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা পড়েছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাহুম লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। নবীগণের ওয়ারিস হচ্ছে আলেম ওলামাগণ, যারা আলেম। আর নবীরা তার উম্মতকে, নবীগণ তাদের উম্মতকে কোনো দিনার দিরহামের ওয়ারিস বানিয়ে যাননি। কিসের ওয়ারিস বানিয়ে গেছিলেন? ইলমের ওয়ারিস বানিয়ে গেছিলেন। এই হলো ইলম। এই জন্য সর্বোচ্চ গুরুত্ব দান করতে হবে আমাদেরকে ইলমের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা ওয়ারাসুল ইলম। নবীগণ ওয়ারিস বানিয়ে গেছেন ইলমের। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। অতএব যে ব্যক্তি নবীগণের ছেড়ে যাওয়া এই ইলমকে গ্রহণ করেছে, ইলম শিক্ষা করেছে, ইলম অন্বেষণ করেছে, তলব করেছে, সেই ব্যক্তি নবীর পরিপূর্ণ মিরাস প্রাপ্ত হয়েছে। তাহলে আমাদের নবী দিনার দিরহাম রেখে যাননি, কি রেখে গেছেন? ইলম রেখে গেছেন। ইলম বলতে উদ্দেশ্য কি? কিতাবুল্লাহ, মা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূলুল্লাহ। ইলম বলতে উদ্দেশ্য হলো আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। আল্লাহ বলেছেন সেটা কোথায় বলেছেন? কোরআন কারীমে। রাসূল বলেছেন সেটা কোথায়? সুন্নাহ বা হাদিসের মধ্যে। এই দুইটা হলো নবীদের ইলম। তো ইলম অর্জন করতে হবে। রাসূলের দাওয়াতের কর্মসূচি ছিল কি? ইলম অর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটাই তো বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। হে রাসূল, আপনার উপরে যা নাজিল করা হয়েছে এইটা আপনি প্রচার করেন, এইটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। সেটা কি? সেটাই তো হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী উম্মতের জন্য সেটাই রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম, কশ্চিন কালেও তোমরা গুমরা হবে না যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আর দুই নম্বর হলো কিতাবুল্লাহর যে ব্যাখ্যা, কিতাবুল্লাহর যে বিশ্লেষণ, কিতাবুল্লাহর যে বাস্তব রূপ, সেটা কি? সুন্নাত রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা হলো ইলম। তারপরে এই ইলম অর্জন করে বসে থাকলে হবে না। ইলম অর্জন করে বসে থাকা চলবে না, কারণ কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে কি? মাজা আমিলা ফিমা আলিমা। যা জেনেছিলে সেই অনুযায়ী আমল দেখাও। আমল থাকতে হবে।
আমল না থাকলে ইলমের কোনো দাম নাই। ইলম হলো আপনার জন্য ওয়াবাল, ইলম হলো আপনার জন্য বিপজ্জনক, ইলম হলো আপনার জন্য ক্ষতিকারক। ইলমের সাথে অবশ্যই আমল থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা কি বলেছিল? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে দেখা গেল যে আমাদের গোটা সমাজের মধ্যে ভাঙন সৃষ্টি হয়ে গেছে, গোটা সমাজের মধ্যে অশান্তি তৈরি হয়ে গেছে। কারণ আপনার এই কালেমা বলতেছে যে আমাদের বাপদাদা 14 পুরুষ যা কিছু পূজা করত, যে সমস্ত দেবদেবী এবং যে সমস্ত মূর্তি, যে সমস্ত মাবুদের পূজা করত, এগুলো সব বাতিল ঘোষণা করতেছে। আপনার এই কালেমা সবকে বাতিল করে দিচ্ছে। অতএব আপনি এই কালেমা নতুন এই দাওয়াতের মাধ্যমে যদি আপনার উদ্দেশ্য থাকে যে আপনি ভবিষ্যতে মক্কার নেতৃত্ব গ্রহণ করবেন, তো আমরা আজকেই আপনাকে নেতৃত্ব দিয়ে দিচ্ছি, আপনি নেতা হয়ে যান। আপনার কথা ছাড়া আমরা একটা কাজও করব না, সব কাজ আপনার অনুমতি নিয়ে করব। আল্লাহু আকবার। আমরা যেটার জন্য চেষ্টা করছি, আমরা ক্ষমতা গ্রহণের জন্য, ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা অর্জন করার জন্য চেষ্টা করছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টাও করতে হয় না, খালি কালেমার দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াতের সূচনাতেই তাকে ক্ষমতা দিয়ে দিতে চাচ্ছেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? এই 3টা কর্মসূচি অনুযায়ী আগানোর জন্য, এই 3টা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উনি ক্ষমতা নিবেন না, ক্ষমতা প্রাপ্ত হবেন, ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিবেন। এই 3টা কর্মসূচি যারা পালন করবে আল্লাহ তাদেরকে ক্ষমতা দান করবেন। আল্লাহু আকবার। আর আমরা চেষ্টা, মুসলমানদের চেষ্টা কি? ক্ষমতা দখল করা, ক্ষমতা ছিনিয়ে নেওয়া, জোরপূর্বক ক্ষমতা নিয়ে নেওয়া, এই চেষ্টা করছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম প্রত্যাখ্যান করতেছেন। ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে, তাই না? কাফেরদের পক্ষ থেকে ক্ষমতা দেওয়া হচ্ছে, কিন্তু তিনি কার কাছ থেকে ক্ষমতা বুঝিয়ে নেবেন? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে ক্ষমতা পাইতে হলে আল্লাহর নিয়ম অনুযায়ী আগাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়েছিল? যে তোমাকে আমি প্রেরণ করলাম ক্ষমতা গ্রহণ করার জন্য, এটা তো বলে নাই। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, কিন্তু পাশাপাশি আরেকটা ডিউটি ছিল আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে এটা শিখিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন এই একই কারণে, কিন্তু বাড়তি আরেকটা উদ্দেশ্য হলো ইবাদত শিখানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আমাদের সমাজের বেদাতীরা বলে, আমাদের সমাজে যারা ভুলভাবে ইসলামকে জেনেছে এবং ভুলভাবে ইসলাম মানে ইসলাম চর্চা করে, তাদের মুখ থেকে একটা কথা শুনবেন, একটা জাল হাদিস, কি? লাউলা কালামা খালাকতুল আফলাক, হে রাসূল আপনাকে সৃষ্টি না করলে আমি জগৎ সৃষ্টি করতাম না। তার মানে নাউজুবিল্লাহ, ওরা বলতে চায় যে আল্লাহর রসুলের জন্য আল্লাহ জগৎ সৃষ্টি করেছেন। এটা ডাহা মিথ্যা কথা এবং রসুলের ক্ষেত্রে অতিরঞ্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে আমাদেরকে বলা হয়েছে, কিন্তু এইভাবে
এই কথার মাধ্যমে বোঝা যায় যে না, আল্লাহ আমাদেরকে রসুলের অনুসারী হতে বলেননি, রসুলের পূজারী হইতে বলছেন। রসুল পূজারী আর রসুলের অনুসারী পার্থক্য আছে না? রসুলের অনুসারী আমরা, রসুল ইবাদত করেছেন, আমরাও ইবাদত করব। রসুলকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদত শিখানোর জন্য সৃষ্টি করেছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পন্থা অবলম্বন করে আল্লাহর ইবাদত করব, এই হলো। আর ওরা বলছে যে রসুলের জন্যই নাকি জগৎ সৃষ্টি করেছে, নাউজুবিল্লাহ। না, জগৎ সৃষ্টি করা হয়েছে আল্লাহর জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর এরা কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো সৃষ্টি করা হয়েছে একই উদ্দেশ্যে, তাই না? অথচ তারা উল্টাপাল্টা কথা বলছে। তাহলে এলেম, আমল আর দাওয়াত। এলেম, যা কিছু আমি শিখব, যা কিছু আমি কোরআন থেকে পড়ব, কোরআন রসুলের সুন্নাহ থেকে যে সমস্ত হাদিস আমি পড়ব, সেগুলো কি জন্য পড়তে হবে? আমলের জন্য পড়তে হবে। যদি আপনি আমল না করেন তাহলে বিরাট বিপদ আছে। এলেম অর্জন না করলেও বিপদ, আর এলেম অর্জন করার পর যদি আমল না করেন তাও বিপদ। অর্থাৎ বাধ্যতামূলক, আল্লাহর ফরজ। যেমনভাবে আমাদের উপরে আমরা সালাত পড়ার ফরজ মনে করে মসজিদে আসি, ঠিক এমনিভাবে বা এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ফরজ হলো এলেম অর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে এলেম অর্জন করা ফরজ। তাহলে প্রত্যেকের বাইরে কে গেল? প্রত্যেকের বাইরে কেউ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে এলেম অর্জন করা ফরজ। তো বোঝা গেল এলেম অর্জন করা মুসলিম ব্যক্তিরও, কোনো কাফের মুশরিকের উপরে এলেম অর্জন করা ফরজ না। তা আপনি যদি মুসলিম পরিচয় দেন তাহলে আপনাকে অবশ্যই এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন ফরজ করে দিয়েছেন। এমনকি কালেমার পূর্বেও এলেম অর্জন করতে হবে। কালেমা পড়ার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো এলেম অর্জন করা। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, জ্ঞান অর্জন করো। তারপরে আল্লাহ কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোরআনের কথা, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত। আপনি কালেমা পাঠ করার আগে এলেম অর্জন করবেন, এটা আল্লাহর কথা। কিন্তু আমরা কালেমা পড়েছি, এলেম এখনো হয়নি। এলেম ছাড়া কালেমা পড়েছি আমরা। এক সাহাবী, এক কাফের যুদ্ধের ক্ষেত্রে, সহিহ বুখারীর মধ্যে ঘটনাটা এসেছে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে, ইসলামের যুদ্ধ আপনারা তো শুনেছেন, এখন কিসসা কাহিনীর মতো নাকি? এখনো তো যুদ্ধ হচ্ছে। কোন কোন দেশে জিহাদ চলতেছে? সিরিয়ায়, ফিলিস্তিনে, লেবানন, চলছে না? তো ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, এক লোক, এক কাফেরের মোকাবেলা করতে গিয়ে, যুদ্ধের মাঠে মোকাবেলা হয় কার সাথে? জিহাদের মাঠে মুসলিম আর কাফের। সেই কাফেরকে হত্যা করার জন্য তলোয়ার উঠিয়েছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আর ওই কাফের চট করে মুখ দিয়ে বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু, তারপরও তাকে হত্যা করছে। এলেম ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ বলছো তুমি? এলেম সহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো যুদ্ধের মাঠে তোমার কালেমা পাঠ করতে হইতো না। যুদ্ধের মাঠে এসে যখন আমার তলোয়ার তোমার গর্দানের উপরে পড়তে যাচ্ছে, এই সময়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, এটা ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহ না, এটা তলোয়ার থেকে বাঁচার লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝা গেছে?
হত্যা করে ফেলছে। তাহলে কি বোঝা গেল? ইলম সহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি মুসলিম হবেন। ইলম সহ মানে কি? আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে আল্লাহর প্রতি আনুগত্যশীল হয়ে। এই যে কালেমার মধ্যে যার নাম এসেছে, কার নাম এসেছে কালেমার মধ্যে? আল্লাহর নাম আর রাসূলের নাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা, আদেশ নিষেধ এগুলো ঠিকঠাক মতো আপনি পালন করবেন। এই স্বীকৃতি দেওয়ার, এই স্বীকৃতির বাক্য এটা যে আল্লাহ তোমার সব কথা আমি শুনব, তোমার সব আদেশ আমি পালন করব, তোমার সব নিষেধাজ্ঞা থেকে আমি বিরত থাকব। রাসূলুল্লাহ অর্থ হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সব আদেশ আমি পালন করব, সব নিষেধাজ্ঞা থেকে আমি বিরত থাকব। এই স্বীকৃতির কথা হলো এটা, এইটার নাম হলো ইলম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে কি বলছেন? মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, খালি লা ইলাহা পড়লেই জান্নাতে যাবে না। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতো, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত জানতো, লা ইলাহা ইল্লাল্লাহর ডিটেলস জানতো, এরকম ব্যক্তি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে জান্নাতে যেতে পারবে। জানা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, অর্থ জানতে হবে। আল্লাহ ব্যতীত লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত মাবুদ কেউ নেই। আলহামদুলিল্লাহ। তাহলে এটা হলো আমাদেরকে ইলম অর্জন করতে হবে। যদি অটো সিস্টেমে আল্লাহর কাছ থেকে ক্ষমতা আমরা পাই, আর ছিনিয়ে নেওয়া পার্টি তো কতদিন চেষ্টা করতেছে, মায়ের খাচ্ছে, মরে যাচ্ছে, কবরস্থানে চলে গেছে, কিন্তু ক্ষমতা পাচ্ছে না, পাবেও না। আরে ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিতে হবে। আল্লাহর কাছ থেকে নিতে হলে আল্লাহর নিয়ম অনুযায়ী চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা না নিয়ে কি কাজের জন্য, কি কাজে ব্যস্ত হয়েছিলেন? এই ইলম, আমল আর দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মারা হইতো, তায়েফে কেন গেছিলেন? মক্কাবাসী যখন আল্লাহ রাসূলকে কঠিন নির্যাতন করত, মুখটাই খুলতে দিতে চাইতো না। কালেমার দাওয়াত দিবেন, সেই কালেমার দাওয়াতের জন্য মুখটাই খুলতে দিত না। আবু লাহাব পিছনে পিছনে ঘুরতো, পিছনে পিছনে। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যখনই বলতেন হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইহকাল এবং পরকালে তোমরা সফল কাম হয়ে যাবে। আর আবু লাহাব পিছন থেকে বলতো সবা মুহাম্মদ, সবা মুহাম্মদ, সবা মুহাম্মদ। আবু লাহাব পিছন দিক থেকে রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করে বলতো যে এই মুহাম্মদের কথা কেউ শুনবে না, ও কিন্তু বিধর্মী হয়ে গেছে, ও বিধর্মী, ওলামাযহাবী হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে, খবরদার ওর কথা কেউ শুনবে না। একেবারে ডাইরেক্ট উপস্থিত আল্লাহ রাসূল বলছে, আর ও পিছনে যে আল্লাহ রাসূলের ঘাড়ের কাছে বসে বসে এই কথা বলতো, সবা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মী হয়ে গেছে, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও স্তব্ধ হননি, চালাইতে থাকছেন। আবু লাহাব বলতে থাকো সবা মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে থেকেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই থেকেছেন, মুখটা কেউ স্তব্ধ করতে পারে না। এইভাবে বলতে থাকতে হবে, ইলম প্রচার। এই কাজের জন্য ক্ষমতা নিলেন না, এই অসহায়ত্ব জীবনযাপনের জন্য। কিন্তু জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক সময় আল্লাহ তাকে ক্ষমতা দান করবেন। কিন্তু এই ধৈর্য এখন মুসলমানদের কাছে নাই, এই ধৈর্য মুসলমানদের নেই। এখন মুসলমানরা চায় কিছু মানে গরম গরম কিছু করে ফেলতে। এরপরে হলো আপনি ইলম অর্জন করলেন। ইলম কিসের অর্জন করবেন? কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলিল্লাহর ইলম অর্জন করবেন। এরপরে আপনি যা শিখলেন, যা মানলেন বা যা আমল করছেন, এইটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, এটা দাওয়াত দিতে হবে মানুষকে দাওয়াত দিতে হবে, এবং পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিতে হবে।
পরিপূর্ণ ইসলামের দাওয়াত। কারণ আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে, মৃত্যুর 81 দিন পূর্বে আল্লাহ এই আয়াত নাজিল করেছিলেন। কি আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত আল্লাহ মৃত্যুর 81 দিন পূর্বে রসুলের উপরে নাজিল করে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর এই পরিপূর্ণ ইসলামের দাওয়াত আমাদেরকে দিতে হবে। আপনি দেখছেন এই যে টঙ্গীর মাঠের দাওয়াত আর আমাদের দাওয়াতের মধ্যে পার্থক্যটা কি? ওরা ফজিলতের দাওয়াত দেয়। ফজিলতের দাওয়াত খুব মজা হয়, কোটি কোটি নেকি, নেকি আর নেকি। এত নেকি কি করবেন আপনি? এলেম নাই, আমল নাই, খালি নেকি আর নেকি। এলেম ছাড়া আমল করেও কোনো লাভ নাই। এই যে দেখেন টঙ্গীর মাঠ ভর্তি হয়ে গেছে, জাগান হচ্ছে না কেন? এলেমবিহীন আমল, এলেমবিহীন আমল। এই লোকগুলোকে যদি জিজ্ঞাসা করেন লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থটা কি, একজনও বলতে পারবে না, একজনও না। কিন্তু লোক কত থাকবে? 50 লাখ। একজনও বলতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি, সঠিক অর্থটা কি, যে অর্থটা কোরআনে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু শব্দ তো আল্লাহ আমাদেরকে শিখাই নাই, অর্থ শিখাইছেন না, কিন্তু অর্থটা একজনও জানে না। আর যদি জানতো তাহলে এখানে আসতোই না। আলামতটা কি? যদি জানতো তাহলে আসতোই না। মুসলমানদের একমাত্র ফজিলতের ময়দান হলো কি? আরাফাতের ময়দান। আর যে কোনো জায়গায় আমি তালিমের ব্যবস্থা করতে পারি, কোনো সমস্যা নেই। ফজিলতের জন্য আমার কোথাও যাওয়া লাগবে না। তা আলহামদুলিল্লাহ, দাওয়াতের বিষয়টা হলো, আমি যে দাওয়াত দিব এই দাওয়াতের 4টা মূলনীতি আছে। 4টা মূলনীতি অনুসরণ করে আমাকে দাওয়াত দিতে হবে। 3টা মূলনীতি তো বললাম, এলেম, আমল, দাওয়াত। এবার দাওয়াতের 4টা মূলনীতি। দাওয়াতের 4টা মূলনীতি আপনি কিভাবে অনুসরণ করবেন? আগে আপনাকে নির্ধারণ করতে হবে যে কিসের দিকে আপনি দাওয়াত দিবেন। মওজুউদ দাওয়াত, দাওয়াতের বিষয়। দাওয়াতের বিষয় হলো কি? অবশ্যই দাওয়াতের বিষয় হবে ইসলামের দিকে দাওয়াত। কিসের দিকে দাওয়াত দিব? ইসলামের দিকে। কিন্তু আমরা অনেকেই ইসলামের দিকে দাওয়াত দেই না। কিসের দিকে দাওয়াত দিচ্ছি? তরিকার দিকে। তরিকার দিকে দাওয়াত দিছে না। এই যে চরমনাইতে এত লোক হইল কেমনে? চরমনাই যাওয়ার দাওয়াত। আল্লাহর দিকে দাওয়াত যেখানে দিবে ওখানে যেতে হবে। আর আল্লাহর দিকে দাওয়াত কোনো দলের দিকে দাওয়াত দিলেও যাওয়া যাবে না। কিন্তু আমরা ইসলামের নাম দিয়ে ব্যক্তির দিকে দাওয়াত দেই, পীর সাহেবের দিকে দাওয়াত দিচ্ছি, অমুক কামেল পীর, অমুক তমুক পীর। ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। ইসলামের দিকে দাওয়াত বলি, আর আল্লাহর দিকে দাওয়াত বলি, আর দ্বীনের দাওয়াত বলি, আর তাওহীদের দাওয়াত বলি, কালেমার দাওয়াত বলি, সুন্নাহর দাওয়াত বলি, সব একই কথা, সব একই কথা। কিন্তু ইসলামের নাম দিয়ে কোনো ব্যক্তির দিকে দাওয়াত দেওয়া, যে সবাই আসেন আকরামুজ্জামান সাহেবের মুরিদ হয়ে, এটা চলবে না, এটা হারাম, এইটা চলবে না। ইসলামের দিকে দাওয়াত দিতে হবে, দ্বীনের দিকে দাওয়াত দিতে হবে, এটা আমাদের নির্ধারণ করতে হবে। কিন্তু দেখা যায় যে ইসলামের নাম দিয়ে সবাই প্রায় এই কামটাই করতেছে, যার জন্য তো এত দল, দলের দিকে দাওয়াত দেয়। এত দল তৈরি হলো কি করে? ইসলাম হলো নাম, নাম ব্যবহার, কিন্তু দাওয়াত দল ভারী করা, ব্যক্তির মুরিদ বেশি করা, পীর সাহেবের মুরিদ ভারী করা, এটাই হলো উদ্দেশ্য। খালিস দাওয়াতটা হইতে হবে খালিস ইলাল্লাহ, খালিস ইলাল ইসলাম, খালিস ইলাত তাওহীদ, খালিস ইলা সুন্নাহ। এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে তাহলে 1 নম্বর, এটা হলো 1 নম্বর মূলনীতি। 2 নম্বর মূলনীতি হলো
দাওয়াত দিবে কে? দাওয়াত দেওয়ার জন্য যেই সেই দাওয়াত দিতে পারবে? যেই সেই দাওয়াত দিতে পারবে না। যার এলেম আছে এই ব্যক্তি দাওয়াত দিবে, আর যার যতটুকু এলেম আছে অতটুক দাওয়াত দিবে। যার যতটুক এলেম আছে ততটুক দাওয়াত দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি তোমার জানা থাকে সেটাই প্রচার করো। মানে আপনি এলেম অর্জন করে এলেমের ডিপু হয়ে গেছেন, আমল করে নিজেই শুধু আপনি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন, এটার কোনো উপায় নাই। কি করতে হবে? এটা মানুষকে দাওয়াত দিতে হবে, তবে এলেম অনুযায়ী। এখন আমাদের সমাজে এরকম হয়েছে, যেটার এলেম আছে ওইটারও দাওয়াত দেয়, যেটার নাই ওইটারও দাওয়াত দেয়। হ্যাঁ, এলেম আছে তাও দাওয়াত দেয়, না থাকলেও দাওয়াত দেয়, এটা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার জন্য আপনার একটা সিরিয়াল আছে, দাওয়াতের একটা সিরিয়াল আছে, সিরিয়াল মেনটেন করতে হবে। আগে আপনি দাওয়াত দিবেন নিজেকে আগে পরিশুদ্ধ করবেন। আল্লাহ কি বলছেন সিরিয়ালটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা আগে নিজেদেরকে বাঁচাও, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও। কিসের থেকে? নারান, আল্লাহর আগুন থেকে, আল্লাহর জাহান্নাম থেকে। তাহলে আল্লাহই তো সিরিয়াল করে দিলেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় দাওয়াত, ওর বাড়ির অবস্থা কি এইটার খবর নাই, চলে যেতেছে ইউরোপ আমেরিকায় দাওয়াত দেওয়ার জন্য। এলেমটাও নাই, এলেম কালাম নাই। এলেম কালাম ছাড়া দাওয়াত দেওয়া যাবে না। যা জানিস সেটারই কেবল দাওয়াত দিতে হবে। আপনি একটারই দাওয়াত দেবেন, একটা আয়াত জানেন একটারই আয়াত, আপনি দুইটার দাওয়াত দেন কেন? আপনি 10টার দাওয়াত দেন কেন? এটা হলো 2 নম্বর মূলনীতি, নিয়ম, যে দাওয়াত দেওয়ার জন্য অবশ্যই আপনাকে যোগ্য দায়ী হইতে হবে এবং আপনার আখলাক চরিত্র ঠিক থাকতে হবে, আখলাক চরিত্র ভালো হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? ইন্নাকা আলা খুলুকিন আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ চরিত্রের অধিকারী ছিলেন। সৎ চরিত্রবান হইতে হবে, নম্রতা এবং ভদ্রতার সাথে দাওয়াত দিতে হবে মানুষকে। এরপরে হলো 3 নম্বর নিয়ম, 3 নম্বর মূলনীতি, দাওয়াত আমি কাকে দেব, কাকে দাওয়াত দিব সেটাও আমার টার্গেট থাকতে হবে, সেটাও নির্ধারণ করতে হবে। দাওয়াত দেওয়ার জন্য 1 নম্বরে হলো কাফের মুশরিকদেরকে দাওয়াত দেব, 2 নম্বর হলো যারা পাপী তাদেরকে দাওয়াত দেব, মুনাফিক আছে তাদেরকে দাওয়াত দিব, ফাসিক আসি তাদেরকে আমি দাওয়াত দিব। সবাইকে আমরা দাওয়াত দিব, দাওয়াতের একটা সিরিয়াল। তো আলহামদুলিল্লাহ, আরেকটা যেটা আমি বললাম যে আমি নিজেকে দাওয়াত দিব, পরিবারকে দাওয়াত দিব, এরপরে প্রতিবেশীকে দাওয়াত দিব, পাড়া প্রতিবেশী, এরপরে গ্রামবাসীকে দাওয়াত দিব। এইভাবে আমার দাওয়াতের কাজ প্রসারিত হবে, দাওয়াতের কাজ আমার ছড়িয়ে দিতে হবে। তা আলহামদুলিল্লাহ, এরপরে হলো দাওয়াত দেওয়ার জন্য আমাদের মাধ্যম লাগবে। দাওয়াত দেওয়ার জন্য মাধ্যম, ওসিলা, আসালিব যেটাকে বলা হয়। তাহলে মওজুউদ দাওয়া, আদ-দাঈ, আল মাদউ, আর এরপরে হলো ওয়াসাইলুদ দাওয়া ওয়া আসালিবুদ দাওয়া। দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন ধরেন যে দাওয়াতের একটা ব্যবস্থা হলো এই যে মৌখিকভাবে বক্তব্য দেওয়া। এই যে খুতবা দিচ্ছি, এই খুতবা দেওয়াটা হলো একটা দাওয়াতের মাধ্যম। খুতবা দেওয়া হলো একটা দাওয়াতের মাধ্যম। এই দাওয়াতের মাধ্যমকে আমাদের অবশ্যই গুরুত্ব দান করতে হবে। এটা হলো ওয়াজিব, ফরজ। খুতবা দেওয়া ফরজ, আর খুতবা শোনাও ফরজ। খুতবা দেওয়া ফরজ, আর খুতবা
দেওয়া ফরজ। এই যে দাওয়াতি কাজ আমরা করছি, এই দাওয়াতি কাজ এইভাবে আমাদেরকে খুতবার মাধ্যমে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে এমন ভাষায় আমরা খুতবা দেই যে মুসল্লি বুঝে না। যেই ভাষায় মুসল্লিরা বুঝবে সেই ভাষায় খুতবা দিতে হবে। আমি তো কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি এবং সেগুলোকে আমি তর্জমা এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের কাছে শোনাচ্ছি। এখন আপনি বুঝে যাচ্ছেন না? আপনি তো এখনই গিয়ে বলতে পারবেন যে আপনি কি শিখে আসলেন, আজকের খুতবা থেকে আপনি কি জানলেন, খুতবা থেকে আপনি কি জানলেন। এইটা হলো একটা মাধ্যম, বক্তব্যের মাধ্যমে, খুতবা এবং বক্তব্যের মাধ্যমে দাওয়াত দেওয়া। এরই অংশ হলো যে এই যে আমরা ওয়াজ মাহফিলগুলো করি। এই যে আজকে আমাদের নির্নিটেকে আমরা কনফারেন্সের আয়োজন করেছি। আজকে থেকে 2 দিন ব্যাপী কনফারেন্সের আয়োজন শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকেই মানুষ আসবে, শ্রোতারা আসতেছে। আমি তো শুনে খুবই আশ্চর্য হলাম যে ইন্ডিয়া থেকেও এসেছে। ইন্ডিয়া থেকেও আমাদের এই কনফারেন্সে বক্তব্য শোনার জন্য এসেছে। সেই ভাইদের ব্যাপারে আমরা দোয়া করব, আল্লাহ তাদের আগ্রহ বাড়িয়ে দিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই ইলম অন্বেষণের স্পৃহা আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দেন এবং তাদের এই স্পৃহার মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই ইলম অর্জনের মাধ্যমে যেন আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ সুগম করে দেন, জাহান্নামের পথ আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধ করে দেন এবং আমাদেরকেও যেন তাদের সাথে দেশের যারা আছি তাদেরকে যেন আল্লাহ উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। দেখেন, আমরা হয়তো এমন হতভাগাও আছে, কারো যদি অনেক ব্যস্ততা থাকে, অনেক জরুরি ব্যাপার থাকে, সে না আসলো, কিন্তু দেখেন ইন্ডিয়া থেকে পাসপোর্ট ভিসা করে তারা কনফারেন্স শোনার জন্য চলে এসেছে। আর আমি ময়নারটেক থেকে হয়তো যাইতে পারবো কি না, কয়জন যাব আমরা আল্লাহ ভালো জানেন। তবে সবাইকে আমরা দাওয়াত দিব। এই ভাইদের দ্বারা আমরা অনুপ্রাণিত হব এবং উৎসাহিত হব এবং ইনশাআল্লাহ আমরাও যাব। ইনশাআল্লাহ আমরা এখানে যে সমস্ত বক্তাদেরকে দাওয়াত করেছি, সহজে এই সব বক্তাদেরকে পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে সবাই মূল্যায়ন করে, সবার কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। যাকেই আমরা বলছি তাদের সময় থাকলে তারা আমাদেরকে ওয়াদা দিয়েছেন, কথা দিয়েছেন, তারা বক্তব্য দেওয়ার জন্য আসবেন। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক জায়গায় যাই গুমরাহ হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য যাইতেছি। বরিশাল চলে যাচ্ছি, কোথায় বিশ্ব মমিন মঞ্জিল, কোথায় বিশ্ব জাকির মঞ্জিল, আর কোথায় চট্টগ্রাম, আর কোথায় পটুয়াখালী, আর কোথায় বরিশাল, আর কোথায় ফরিদপুর আমরা চলে যাই। আর আমাদের হাতের নাগালে পাশে এরকম মদিনা ইউনিভার্সিটির সব পাশ করা, মদিনা ইউনিভার্সিটির সব যারা স্কলার, পিএইচডি ডিগ্রি অর্জনকারী, তারা এখানে আসতেছেন বক্তব্য দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এবং স্বয়ং মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, যার কাছ থেকে আমরা ইলম অর্জন করেছি, তিনিও আসেন। আলহামদুলিল্লাহ আপনাদের সামনে চেয়ারে বসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই কনফারেন্সকে বরকতমণ্ডিত করুন এবং এই কনফারেন্সকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই দাওয়াতি কাজ আল্লাহ রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে কার কথা সব এত উত্তম হইতে পারে, এত সুন্দর হইতে পারে, যে ব্যক্তি আল্লাহর দিকে দাওয়াত দেয়। আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য যেই কথাগুলো মানুষ বলবে, এই কথাগুলো হলো সবচেয়ে দামি কথা। আমেরিকার প্রেসিডেন্টের চাইতে দামি কথা, রাশিয়ার প্রেসিডেন্টের চাইতে দামি কথা, বাংলাদেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর চাইতে দামি কথা। কারণ আল্লাহর চাইতে দামি কেউ আছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। অতএব আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো হলো সবচেয়ে দামি।
এবং আলহামদুলিল্লাহ এই দাওয়াতি কাজে কেউ যদি খরচ করে, কেউ যদি পয়সা ব্যয় করে, আলহামদুলিল্লাহ আমরা জানি, সবাই জানেন যে এই দাওয়াতি কাজ, সব কাজে যদি পয়সা ব্যয় হয় তো দাওয়াতি কাজে পয়সা ব্যয় হইতে পারে, খরচ হইতে পারে না। তাহলে জানতে হবে যে দাওয়াতি কাজ যেহেতু সবচেয়ে উত্তম কাজ, নবী এবং রসুলগণের কাজ, নবী এবং রসুলগণ এই কাজের জন্য এসেছিলেন, অতএব এই দাওয়াতি কাজে পয়সা ব্যয় করা, খরচ করা, এটা হলো সবচেয়ে উত্তম খরচ, উত্তম ব্যয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। এবং অবশ্যই এটা কথা আমি প্রায় বলে থাকি যে আপনারা যে সমস্ত সম্পদ উপার্জন করে থাকেন, এই সম্পদগুলো সবচেয়ে চালাকি কাজ হলো আখেরাতে ট্রান্সফার করা। যতক্ষণ পর্যন্ত আপনার দখলে আছে, আপনার নামে আছে, আপনার আয়ত্তে আছে, যতদূর সম্ভব আপনি আখেরাতে ট্রান্সফার করার চেষ্টা করেন। আখেরাতে ট্রান্সফার কিভাবে করা হয়? মসজিদের মাধ্যমে। মসজিদে দান করলে, মসজিদ নির্মাণ করলে এটা আখেরাতে ট্রান্সফার হয়ে গেল। মাদ্রাসা নির্মাণ করলে মাদ্রাসার খাতে, এলেম তালিমের খাতে আপনি যদি ব্যয় করেন সেটা আপনার আখেরাতে ট্রান্সফার হয়ে গেল। দাওয়াতি কাজ, কনফারেন্সের কাজ, এখানে যদি আপনি ব্যয় করেন তাহলে আপনার অর্থ, আপনার টাকা আখেরাতে ট্রান্সফার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের জানতে হবে। আপনি তো অযথা অন্যের মাল পাহারা দিচ্ছেন। আমাকে এসে খুব খারাপ লাগলো। আমি মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলাম যে মহাজন সাহেব পিছনের কাতারগুলোতে কার্পেট কই? তো উনি কার্পেট বের করে দিতে পারলেন না। আমি বুঝলাম কার্পেট নাই, লন্ড্রিতে আছে। আলহামদুলিল্লাহ, যাক, উনি শীতের মধ্যে কষ্ট পাচ্ছে, যার জন্য আলহামদুলিল্লাহ আগেই আনতে পারলে ভালো হইতো। যদি না থাকে তাহলে আপনারা জেনে কতগুলো কার্পেট শর্ট আছে অবশ্যই ব্যবস্থা করে দিবেন। আমি বললাম যে সবচেয়ে আখেরাতে অর্থ ট্রান্সফার করার ব্যবস্থা হলো মসজিদের খাতে ব্যয় করা, অতঃপর মাদ্রাসার খাতে ব্যয় করা, তারপরে দাওয়াতের বিষয়টা তো অত্যন্ত ব্যাপক। দাওয়াতের বিষয়ে যেখানেই আপনি আলেম ওলামা পাচ্ছেন, যেখানেই দাওয়াতের কার্যক্রম হচ্ছে, যেখানেই কনফারেন্স হচ্ছে, যেখানে আপনি বিশেষভাবে সঠিকভাবে ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে, এগুলোতে আপনারা ব্যয় করার চেষ্টা করবেন। দেখেন, আমরা ওয়াজ মাহফিলের নামে, ওয়াজ শোনার নামে বরিশাল গিয়ে বস্তা বস্তা টাকা দিয়ে আসতেছে। আপনারা দেখেন, ইউটিউবে একটু নজর বুলিয়ে দেখেন, বস্তা বস্তা কি যে ফজিলত বলেছে আল্লাহ জানে। অথচ কোরআন সুন্নাহ ভিত্তিক যদি আপনি সেগুলোকে দেখার চেষ্টা করেন, কোরআন সুন্নাহর আলোকে সেই দাওয়াতি কাজগুলোকে যদি আপনি দেখার চেষ্টা করেন, তাহলে দেখা যাবে হয়তোবা জিরো। বেদাত, শিরক শিক্ষা দিচ্ছে, মাজারেও মানুষ দিচ্ছে, মাজারেও মানুষ অর্থ সাহায্য দিচ্ছে। এই যে লাল সালু ডেক এবং লাল সালু লাগাই দিয়েছে, এদেরকেও লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, কিন্তু এর মাধ্যমে কি হচ্ছে? জাহান্নাম ক্রয় করা হচ্ছে, জান্নাত, তাওহীদকে কুরবানি করা হচ্ছে, শিরককে উজ্জীবিত করা হচ্ছে, বেদাতকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। নাউজুবিল্লাহ। এই যে বেদাতি কাফেলায়, দরবার এবং দরগাহতে এত মানুষের জমায়েত কেন? শুধু টাকা পয়সার খেলা, শুধু টাকা পয়সার খেলা। আমরা একবার গেছিলাম সেখানে, খানজাহান আলী মাজার। এখন তারা আমাদের পরিচয় জানার পর এখন আর মাজারে কিছু দিতে বলে না, বলছে একটা মসজিদ বানাই দেন। বুঝেছেন? মসজিদের খাতে টাকা দিতে বলছে। সে সময় আর কি, আজ থেকে 20-25 বছর আগের কথা। তখন তো আমরা কুয়েতি সংস্থার মাধ্যমে মসজিদ বানাইতাম, প্রায় 1000-এর উপরে মসজিদ বানিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু 2009-এ এটা বন্ধ হয়ে গেছে, ফাইনাল বন্ধ হয়েছে। ফান্ড বন্ধ হয়েছে 2006। আর যেগুলো নির্মাণাধীন প্রজেক্ট ছিল মসজিদ, এগুলো কমপ্লিট করতে লেগেছিল আরও 3 বছর। 2009-এর পরে ফাইনাল বন্ধ। ষড়যন্ত্রের কারণেই বন্ধ হয়েছে।
কিন্তু আমি বলছি যে তারা যেভাবে যার কাছ থেকে কালেকশন করতে পারে করতেছে, দিয়ে বেদাতের আয়োজন সব সরগরম অবস্থা, পাকাপোক্তা হয়ে গেছে, বস্তা বস্তা টাকা দিতেছে। অথচ আমরা আমাদের সহি আকিদা এবং সহি মানহাজ চর্চার যে মসজিদগুলো, মাদ্রাসাগুলো, আমাদের মাহফিলগুলো, কনফারেন্সগুলো দেখা যাচ্ছে যে হাহাকার অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে দাওয়াতের গুরুত্ব বুঝার এবং দ্বীনের গুরুত্ব বুঝার এবং এই সমস্ত ইসলামী প্রতিষ্ঠানের গুরুত্ব বুঝার এবং আখিরাতে অর্থ ট্রান্সফার করার এই যে প্রক্রিয়াটা বুঝার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রহিম।